আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। জামিয়া মুঈনুল ইসলাম লক্ষ্মীপুর মাদ্রাসার ছাত্ররা কিতাব বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পরে শিক্ষা সফরের জন্য বের হয়। পূর্ব থেকে একটা জনকী বাস রিজার্ভ করা ছিল। রাতের ঠিক ৫টা বাজে ছুঁই এই সময় ছাত্ররা সুশৃঙ্খলভাবে বাসের ভিতরে উঠে বসে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাস ছাড়া ঠিক ১৫ থেকে ২০ মিনিট পরেই খুব মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি একেবারে চলতে চলতে পুরো পথ চিটাং যাওয়া পর্যন্ত এবং চিটাং যাওয়ার পরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল রাস্তায়। বৃষ্টিও হচ্ছে, গাড়িও চলতেছে, ছাত্রভাইরা সবাই উপভোগ করতেছে, শিক্ষকরাও যে যার মতো করে রিল্যাক্সে আরাম করতেছে এবং আমাদের এভাবেই কিন্তু চিটাগং পর্যন্ত পুরোটা পথ বৃষ্টির মধ্যে দিয়ে আমরা পাড়ি দিয়েছিলাম। তো অবশেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের একদম প্রথম স্পট, শিক্ষা সফরের প্রথম স্পট আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে ঢুকলাম। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ভিডিওর ডান পাশে মসজিদ এবং বাম পাশে পাঠাগার। এখানে মসজিদ এবং পাঠাগারটা দেখি আপনার জাস্ট আপনি বলবেন মাশাআল্লাহ এত সুন্দর। তো আমরা সেখানে যাওয়ার পরে আমাদের সকালে যে ব্রেকফাস্ট, আমাদের সেই ব্রেকফাস্ট আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের ভিতরে আমরা সবাই সারলাম এবং সবাই খুবই আনন্দ চিত্তে উৎফুল্লভাবে সবাই নাস্তা করলো, যে যার মতো করে নাস্তা করলো, ছাত্রভাইরা এক পাশে শিক্ষকরা এক পাশে। এরপরে আমাদের হেঁটে 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 পুরোটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুরোটা আমাদের দেখার পালা। আমরা হাঁটতেছি, দেখতেছি, এক একটা ভবন দেখতেছি। এই যে এখন যে ভবনটা দেখতেছেন এটা হচ্ছে একদম পাহাড়ের পাশেই, পুরোটা বিশ্ববিদ্যালয় পাহাড়ের পাশেই, একাডেমিক ভবনের পাশে ছাত্রাবাস। এখানকার এক একটা ভবন কোটি কোটি টাকা খরচ করে এক একটা চাকচিক্যময় ভবন করা হয়েছে। প্রত্যেকটা একাডেমিক ভবন বাইরে থেকে মনে হয় যেন এটা বিশাল একটা রাজপ্রাসাদ, এত সুন্দর করে। এবং পুরো বিশ্ববিদ্যালয়ের যতগুলো ভবন রয়েছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যতগুলো ভবন রয়েছে প্রত্যেকটা ভবন মনে হয় যেন একটা বিশাল একটা রাজপ্রাসাদ। এবং তাদের বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরের জায়গাটা অসম্ভব সুন্দর। পুরোটাই একটা সিক্রেট এলাকা, এখানে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। এবং শুধু তাই নয়, মানুষের যে গবাদি পশুগুলো আছে এখানে সেগুলো কোনো কিছু দেখা যায় না, অর্থাৎ একদম খুবই সুন্দর। এক কথায় বলতে গেলে জায়গাটা খুবই সুন্দর এবং খুবই নিরিবিলি এবং শান্তিপূর্ণ একটা জায়গা। আপনি যদি ওখানে না যান আপনি কখনোই এটা বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর জায়গা। তো সবাই মনে খুব আনন্দ নিয়ে পুরোটা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখলো, ছাত্র এবং শিক্ষকরা সবাই। এই যে একটা গাড়ি দেখতেছেন, এই গাড়িটা হচ্ছে বড় মাপের, অথবা পর্যটক যদি কেউ আসে বিশ্ববিদ্যালয়ে দেখতে চায় তখন এই গাড়িটা দিয়ে ঘুরে তাদেরকে দেখানো হয়। যাক, অবশেষে আবারও বৃষ্টি এসে যায়। আমরা সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে আমাদের ছাত্ররা আবারও গাড়িতে উঠে যায়, কারণ আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমাদের আরও স্পটে যাইতে হবে। তো আমরা সেখান থেকে রওনা করলাম। আবার সেই মুষলধারে বৃষ্টি শুরু, প্রচুর বৃষ্টি, পুরোটা রাস্তা জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো আমরা সেখান থেকেই চট্টগ্রাম ফালকিরচর সমুদ্র সৈকতের দিকে রওনা হলাম, যেটা টানেলের ভিতর দিয়ে যেতে হয়। তো আমাদের দ্বিতীয় স্পট আমরা কর্ণফুলী টানেল দেখা, সেটা উপভোগ করা। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা টানেলে ঢুকতেছি, আমাদের গাড়ি টানেলে ঢুকতেছে, যদিও প্রচুর পরিমাণে বৃষ্টি বাহিরে, কিন্তু তবুও ছাত্ররা যথেষ্ট উপভোগ করতেছে। এই টানেলটা যদিও আগে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল হিসাবে ছিল, কিন্তু বর্তমান সময়ে সেটা শুধুই কর্ণফুলী টানেল, ঠিক আছে। তো আমরা আমাদের গাড়ি ঢুকতেছি, আমরা ভিতরে ঢুকতেছি এবং গাড়ি যখন ভিতরে দিয়ে চলে, বাসের বাহিরে যে একটা সুন্দর আওয়াজ হয়, আপনার কাছে মনে হবে আপনি বিশাল একটা জঙ্গলের ভিতরে আছেন, চতুর্পাশে কোনো একটা জানি ভয়ঙ্কর প্রাণী আওয়াজ করতেছে, এরকম একটা শোঁ আওয়াজ হয়, খুবই দারুণ ছিল। তো অবশেষে আমরা সেই কর্ণফুলী টানেল পাড়ি দিয়ে আমাদের যে দ্বিতীয় স্পট পালকিরচর, চিটাগং পালকিরচর, আমরা সেখানে গেলাম। এবং সেখানে যাওয়ার পর সেখানের ভিউটা ছিল অত্যন্ত সুন্দর এবং সমুদ্র খুবই উত্তাল ছিল। আমাদের ছাত্রভাইরা সেখানে ফুটবল খেলে, কাবাডি খেলে, যে যার মতো উপভোগ করে, ঘোড়ায় চড়ে বিভিন্ন রকম আনন্দ উপভোগ করে। আমরা সেখানে থেকে জোহরের নামাজ আদায় করে আমরা আবার আমাদের তৃতীয় স্পট আমরা পতেঙ্গা সি বিচের দিকে রওনা হলাম। তো এবার দ্বিতীয়বার আবার যখন আমরা পালকিরচর থেকে আসতেছিলাম, আবারও আমরা টানেল দিয়ে আমরা ঢুকেছিলাম, টানেল দিয়ে বের হয়ে আমরা সি বিচে যাব। তো বঙ্গবন্ধু টানেল আগে নাম ছিল, কিন্তু এখন কর্ণফুলী টানেল। এটা অত্যন্ত সুন্দর একটি জায়গা, যেটা আমরা উপভোগ করলাম এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। এবং শিক্ষা সফরে যেই শিক্ষা, সেটা আমরা উপভোগ করলাম যে আল্লাহ তাআলা
সৃষ্টি এত সুন্দর এবং তিনি মানুষের মাথায় এই পরিমাণ জ্ঞান দিয়ে থাকেন যে মানুষ সমুদ্রের নিচ দিয়েও নিরাপদ একটি রাস্তা তৈরি করে, যেটা দিয়ে মানুষ নিরাপদভাবে খুবই হাসি খুশিভাবে চলাচল করতে পারে। তো আমরা এটা থেকে শিক্ষা নিলাম যে আল্লাহ তাআলার, এবং পুরোটাই শিক্ষা সফর ছিল আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ দেখা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর সৃষ্টি জগৎ দেখা। আলহামদুলিল্লাহ সেগুলো আমরা দেখলাম এবং উপভোগ করলাম। তো এভাবেই আমরা আমাদের কর্ণফুলী টানেল ভ্রমণ উপভোগ করলাম এবং দীর্ঘ সময় টানেল পাড়ি দিয়ে আমরা অবশেষে টানেল থেকে বের হতে যাচ্ছি এবং এরপরেই আমাদের তৃতীয় স্পট, আমাদের শিক্ষা সফরের তৃতীয় স্পট, আমরা সি বিচ, পতেঙ্গা সি বিচে যাব। সেখানে আমরা সমুদ্র দেখব, উপভোগ করব। তো একটা সময় আমরা টানেল থেকে বেরিয়ে আসি এবং টানেল থেকে বেরিয়ে আসার পর যে জায়গাটা, এটা জাস্ট ইমাজিন, অসম্ভব সুন্দর। যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন, যারা যান নাই তারা গেলে বুঝবেন যে এই জায়গাটা কতটা সুন্দর। ঠিক টানেল থেকে বের হওয়ার পরের জায়গাটা অথবা টানেলে ঢুকার সময় যে জায়গাটা, স্পেসটা অত্যন্ত সুন্দর। তো এইভাবে আমাদের গাড়ি একসময় বের হওয়ার পরে আমরা ধীরে ধীরে আমাদের পাশেই সি বিচ, পতেঙ্গা সি বিচ টানেল একদম মুখোমুখি পাশেই, আমরা বাম দিকে মোড় নিয়েই আমরা সি বিচে ঢুকলাম। তো সেখানে যাওয়ার পরে আমরা সমুদ্রের পাশে বসেই আমাদের দুপুরে খাবার সারলাম এবং ছাত্রভাইরাও যে যার মতো উপভোগ করলো এবং সবাই ছবি ভিডিও নিল। তো এবারের অন্যান্যবারের তুলনায় এবারের সমুদ্র ছিল অত্যন্ত উত্তাল এবং আমি যতবারই পতেঙ্গা সি বিচ গিয়েছি সমুদ্রকে এতটা উত্তাল পাইনি। খুবই বড় বড় ঢেউগুলো আসতেছে, সবাই অনেকক্ষণ ধরে উপভোগ করলো এবং যে যার মতো কেনাকাটা করলো, শিক্ষকরাও কেনাকাটা করলেন, সব কিছু দেখলেন। দেখার পরে আমরা আসরের নামাজ পড়ার জন্য সবাইকে রেডি করলাম, সবার ছবি নিলাম, ভিডিও নিলাম এবং ভিডিওর ভিতরে সবারে আনলাম। আমাদের মাদ্রাসার হাফেজ রাজা আহমদ লক্ষ্মীপুর হুজুর সাহেবের অনুরোধে সবার একটা ভিডিও নিলাম, সবাইকে এক ভিডিওর ভিতরে ধারণ করলাম। তো সেখানে একটা মসজিদ ছিল, মসজিদে খিজির আলাইহিস সালাম মসজিদ। আমরা সেখানে সবাই মিলে আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ আদায় করার পর আবার আমরা আমাদের গাড়িতে উঠলাম। এরপরে আমরা আমাদের গাড়ি আবার চলতেছিল। তো গাড়ি চলতে আবার আমরা রাত্রেবেলায় ঠিক আবার আমাদের মাদ্রাসায় এসে পৌঁছলাম এবং ছাত্রভাইয়েরও সবাই আনন্দিত। এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষকরা আনন্দিত, ছাত্রভাইয়েরা আনন্দিত। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ।